হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায় আছে ভারতের শাসন বিভাগ, এই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 352 নং ধারা অনুযায়ী। তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 356 নং ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন, তার উত্তর হচ্ছে 360 নং ধারা অনুযায়ী। ঠিক আছে, তাহলে ভারতের রাষ্ট্রপতি কিন্তু মোট 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 নং ধারা অনুযায়ী রাজ্যের জরুরি অবস্থা, আর 360 নং ধারা অনুযায়ী আর্থিক অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু ভারতের নিয়মতান্ত্রিক শাসক, অর্থাৎ তিনি নামেই আর কি প্রধান শাসক ভারতের, কিন্তু তার কাছে কিন্তু প্রকৃত ক্ষমতা নেই। প্রকৃত ক্ষমতা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর কাছে আছে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। যে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হন, যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভার নির্বাচন হয়, আর সেই লোকসভা নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের যে নেতা থাকে তাকেই রাষ্ট্রপতি কিন্তু আর কি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে ভারতীয় শাসন ব্যবস্থার প্রকৃত শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, তাহলে উত্তর হচ্ছে 3 ধরনের। একটু আগেই আলোচনা করলাম যে রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 352 নং আর্টিকেলের দ্বারা, তারপরে রাজ্যের জরুরি অবস্থা 356 নং ধারা অনুযায়ী, আর আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা 360 নং ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্যরা থাকে তারা রাষ্ট্রপতির দ্বারা কিন্তু আর কি নিযুক্ত হন। তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, তাহলে উত্তর হচ্ছে রাধাকৃষ্ণন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তাহলে উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, তাহলে উত্তর হচ্ছে 5 বছর। 5 বছর কিন্তু কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যে রাষ্ট্রপতির শাসন সর্বাধিক ড্যাশ বছর স্থায়ী হতে পারে, তাহলে উত্তর হচ্ছে 3 বছর। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে উত্তর হচ্ছে পরোক্ষভাবে। অর্থাৎ রাষ্ট্রপতি যে নির্বাচিত হন সেটা ইনডাইরেক্ট ইলেকশন হয়, ডাইরেক্ট হয় না। ঠিক আছে, ভারতের যে সাধারণ জনগণ আছে তারা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন না। ভারতের সাধারণ জনগণের হয়ে এমপি যে আছে এবং যে এমএলএ আছে তারা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন ধারায়, তাহলে উত্তর হচ্ছে 61 নং ধারায়। ঠিক আছে, 61 নং ধারায় কি আছে যে ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা কিন্তু রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। তারপরে কোশ্চেন দেখো যে উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভারতে এখন পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 3 বার। ভারতে এখন পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা কিন্তু 3 বার জারি করা হয়েছে। সেই 3 বার কবে কবে আমি বলে দিচ্ছি যে সবার প্রথমে ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল যখন 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়। তাহলে 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। তারপরে 1971 সালে দ্বিতীয়বার ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষিত হয় ভারতে, যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। ঠিক আছে, আর তারপরে 1975 সালে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। এটা একটা ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য। ঠিক আছে, তাহলে এই 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়, 1962, 1971 আর 1975। তারপরে কোশ্চেন দেখো
যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন, তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। তাহলে কোনো কারণবশত যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন তাহলে তার দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো, যে অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলো, তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে একটা রাজ্যের প্রকৃত যে শাসক তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল, ঠিক আছে। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর একটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতি ও অঙ্গরাজ্যের রাজ্যপালের পদপ্রার্থীর ন্যূনতম বয়স, তাহলে উত্তর হচ্ছে 35 বছর। 35 বছর হলেই কিন্তু একজন ব্যক্তি রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল পদপ্রার্থীর জন্য আর কি এলিজিবল, ঠিক আছে, যোগ্য। তারপরে কোশ্চেন দেখো, যে মুখ্যমন্ত্রী তার কাজের জন্য দায়বদ্ধ থাকেন, তাহলে উত্তর হচ্ছে বিধানসভার কাছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন, তাহলে উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু আর কি রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ আছে সংবিধানে, তাহলে উত্তর হচ্ছে 163 এর 1 নং ধারায়। মনে থাকবে যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে 163 এর 1 নং ধারায়। নেক্সট কোশ্চেন দেখো, যে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে কার, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপালের, ঠিক আছে। মনে রাখবে যে স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু রাজ্যপালের রয়েছে, আর সেটা 163 1 নং ধারা অনুযায়ী। তারপরে কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম, তাহলে উত্তর হচ্ছে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, ঠিক আছে, ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ, নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন দেখো, যে রাজ্যপালকে নিয়োগ করেন কে, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতি কিন্তু প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যপাল হয় সেই রাজ্যপালকে কিন্তু নিযুক্ত করেন। তারপরে কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন, তাহলে উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম যে রাজ্যপাল তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, তাহলে উত্তর হচ্ছে শ্রীমতী পদ্মজা নাইডু। যদি কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন, তাহলে উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। কিন্তু যদি বলে যে মহিলা, ঠিক আছে, মহিলা প্রথম রাজ্যপাল কে ছিলেন, তাহলে হয়ে যাবে উত্তর শ্রীমতী পদ্মজা নাইডু। তারপরে কোশ্চেন দেখো, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাজ্যে অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। তারপরের কোশ্চেন দেখো, যে সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, তাহলে উত্তর হচ্ছে 213 নং ধারা অনুযায়ী, ঠিক আছে। আর্টিকেল নম্বর 213 অনুযায়ী কিন্তু আর কি রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারে। আর এই অধ্যাদেশ জারির ক্ষমতা কি আমি একটু বলে দিই, যে যখন আইনসভা, ঠিক আছে, রাজ্যের আইনসভার নাম হচ্ছে বিধানসভা, আর কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট সেটা পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট যখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারে। আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যের আইনসভা হচ্ছে বিধানসভা, তাহলে বিধানসভা যখন ছুটি থাকে অর্থাৎ বিধানসভার যখন অধিবেশন বন্ধ থাকে তখন কিন্তু রাজ্যপাল কিন্তু অধ্যাদেশ অর্থাৎ আর কি অর্ডিন্যান্স জারি করতে পারে। এই অর্ডিন্যান্সটা কি আর কি অন্যান্য আইনের মতোই কিন্তু এইটাও একটা আইনই ধরতে পারো, ঠিক আছে। যতদিন পর্যন্ত আর কি অধিবেশন না শুরু হচ্ছে ততদিন পর্যন্ত সেই অধ্যাদেশ জারি থাকবে। আর যখনই আইনসভার অধিবেশন বসবে তখন সেই আইনসভাতে কিন্তু সেই যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটাকে কিন্তু অনুমোদিত করতে হবে, ঠিক আছে। যদি সেই অধ্যাদেশটি পার্লামেন্ট বা বিধানসভা দ্বারা অনুমোদিত না হয় তাহলে কিন্তু সেটি সেখানেই স্থগিত হয়ে যাবে সেই অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশটি, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। তাহলে তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু প্র্যাকটিস করবে, অর্থাৎ দরকার পড়লে এই কোশ্চেনগুলি তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আর যদি হাতে সময় না থাকে তাহলে এই ভিডিওটি তোমরা বারবার দেখো। আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা ভারতের শাসন বিভাগ থেকে যে কোনো কোশ্চেন আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এমসিকিউ টাইপ কোশ্চেনের সাজেশন দিলাম, তার পরের ভিডিওতে এসএকিউ টাইপ কী কী কোশ্চেন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।